গুরুজি, প্রথমে তো আমি ওইটা বুঝতে পারি নাই। আর মানুষ মারা যাওয়ার পরে মানুষ কতদিন পরে একটা দেহ ধারণ করে? তার কোনো ঠিক নেই। মারা অনেক ভাবে যায়। মারা যায় সুইসাইড করে, মারা যেতে পারে অপঘাতে, মারা যেতে পারে নর্মাল ডেথ, মারা যেতে পারে কিছু সাধনার পরে, মারা যেতে পারে অনেক সাধনার পরে, মারা যেতে পারেন ব্রহ্মকে জানার ঠিক আগা মুহূর্ত। অনেক টাইপের মানুষ, অনেক টাইপের মারা যায়। এক একটা মৃত্যুর এক এক রকম ভাবে আসা যাওয়া, এক একটা টাইম। টাইম এখানে বলা যাবে না এই কারণে, কারণ ইন্ডিয়ান টাইম আর ওইখানকার টাইম যেখান থেকে সৃষ্টি হয় ওই টাইম এক নয়। যেমন ইন্ডিয়ান টাইম আমেরিকান টাইম আলাদা আলাদা, সেরকম ওই সিস্টেমের টাইম আলাদা। সুতরাং টাইম বললে তুমি বুঝবে না কিছু। এবার একটা এক্সাম্পল দিয়ে বলা যেতে পারে, যিনি সুইসাইড করছেন, যেহেতু তিনি তার কর্ম থেকে পালিয়ে যাচ্ছেন, সেহেতু তিনি, ধরো কথার কথা, তিনি 1 বছর রইলেন এনার্জি হয়ে, যে জ্বালা নিয়ে মরেছে এই জ্বালায় থেকে প্রায় 10 গুণ জ্বালা যখন তিনি বডি ছাড়ছেন, তারপরের যে নামা, বডি ছাড়া এবং জন্মানো মাঝে যে গ্যাপ, এই গ্যাপে সে 10 থেকে 100 গুণ বেশি পেইন পাবেন ওই ধরনের। তারপরে যখন তিনি জন্মাচ্ছেন তখন 10 গুণ আরো পেইন পাবেন তিনি, যিনি সুইসাইড করছেন। 1 বছরের পরে সে আসতে পারে, ফর এক্সাম্পল। কারুর জানা নেই, প্রথমে বলছি এটা একটা ক্যালকুলেশন, এর উপরে কোনো বিজ্ঞানসম্মত কিছু বলা যায় না, কোনো সিস্টেমটা টোটালি সৃষ্টিকর্তার বা ঈশ্বরের। যিনি অপঘাতে মারা যাচ্ছেন তিনি হয়তো 2 বছর পরে জন্মাচ্ছেন। যিনি নর্মাল ডেথ হচ্ছেন তিনি হয়তো দেখা যাচ্ছে 5 বছর পরে জন্মাচ্ছেন। যিনি একটু সাধনা করেছেন, মানে ভক্তি শ্রদ্ধা, তার হয়তো 10 বছর পরে। মানে যে যত সুন্দর জীবন যাপন করবে সিস্টেমকে মেনে, তার জন্ম অত লেটে। মূল বিষয়টা এটা বোঝা যাচ্ছে? তো বুঝতে পারছো অ্যাকচুয়াল বিষয়টা? তো যে যত সুন্দর, মনে করো কোনো ব্যক্তি, তার সে চুপচাপ, তার কাছে যা আসছে নিয়ে নিচ্ছেন এবং প্রভু মালিক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এত কষ্টের মধ্যে আমি আছি, কোনো ব্যাপার না, আমারই কর্ম আমার সামনে দাঁড়িয়েছে, সুতরাং আমাকে এটা মেনে নিতেই হবে এবং আমি অ্যাকসেপ্ট করি এবং এটা আমি নিতে রাজি আছি, অসুবিধা নেই, আমি সেভাবে চলছি, প্রভু দয়াল, তিনি যা করবেন সেটাই করবেন। এইভাবে যদি যাচ্ছেন, তিনি কিন্তু কখনো কোনো কিছুকে দাবাচ্ছেন না বা এর বাইরে যেতে চাইছেন না। উনি যা করেছেন উনি তা নিচ্ছেন, এবং এখানে দেখা গেছে তার, মানে তার যে খারাপ কর্ম, এই কর্ম থেকে অনেকটা ছাড় পাবেন, যেহেতু তিনি অ্যাকসেপ্ট করতেন, ইয়েস আমি এটা করেছি, আমার এটা। তো এটা বলা যায় না কার কবে মৃত্যু আর কার কবে জন্ম, কিন্তু একটা এক্সাম্পল এইভাবে দেওয়া যেতে পারে যে এইভাবে তার। এবার তুমি বলো। গুরুজি, যেমন এলাকা জন্ম মৃত্যুর চক্র থেকে কি বের হওয়া যায় না? যে আমি আর কখনোই আসা যাওয়া করতে পারবো না। তারপরে অনেকেই বলে যে স্বর্গ নরক। কিভাবে ফিরে যেতে হয় আমি যে বললাম, বলছিলাম। না, প্রথমটা গুরুজি তখন ছিলাম না তো, আমার লাইফ আসতে আমার লেট হচ্ছে। ও তাই ঠিক না, আছে। ওটা আমি শুনতে দেখো, পাইনি। টাইম তো কম, 10টা বাজে, তোমরা আবার যোগীরাজ কথা হবে, তোমরা আবার খেতে যাবে, এটা ইউটিউবে দেবো। তুমি ইউটিউবে সাবস্ক্রাইব করা আছে আমার চ্যানেল? হ্যাঁ হ্যাঁ, এসব আছে। তাহলে ইউটিউবে পেয়ে যাবে, 1-2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবে, দেখে কেমন? আচ্ছা, ঠিক আছে। কিছু মনে করবো। না না, তবুও সমস্যা নাই। জিস্ট করে দিচ্ছি, এই যে শ্বাস প্রশ্বাস, এটাকে থামাতে হবে। থামিয়ে আমি চঞ্চল যে মন নিয়ে ঘর করছি, এই চঞ্চল মনের ঊর্ধ্বে যেতে হবে। মানে শ্বাস প্রশ্বাসকে অতীতে চলে গেলে আমি চঞ্চল মনের হাত থেকে অনেকটা বেঁচে যাব। তারপরে সুষুম্না, সুষুম্না থেকে আমি যখন এখানে থাকবো, তখন আমি এর থেকে মুক্তি পেয়ে গেলাম, জন্ম মৃত্যুর অধীন থেকে আমি বেরিয়ে গেলাম। একটি ঘোষণা আপনাদের সবার জন্য: সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে। সময় সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা অবধি। আসুন ক্লাসে দেখাবে। আর জন্ম নেই, আর মৃত্যু নেই।
এই পরম ধামে আমি আছি। হে অর্জুন, এটাই আমার পরম ধাম। তুমি এখানে আসলে সমস্ত কিছু থেকে মুক্ত, তোমার কিচ্ছু বোঝা গেল জিস্ট করে পড়ে তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এবার লড়াই লাগাও, লড়াই 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 চাই। আচ্ছা, আর কারুর হাত আছে? জয় যোগীরা স্যার, খুব সুন্দর বলেছেন। আর পেনটা নিয়ে বলার পর আরো যেন জিনিসটা ক্লিয়ার হয়ে গেল স্যার। অসাধারণ উদাহরণটা আপনি দিয়েছেন, দারুণ হয়েছে স্যার। আর সময় করে পঞ্চখোষটা একদিন বলবেন। হ্যাঁ, আমি জানি তো, টাস্কটা আমার আছে, মনে আছে যে পঞ্চকোষ বলতে হবে। মনে আছে। খুব সুন্দর হয়েছে স্যার, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, প্রণাম দেবেন স্যার। জয় জয়। আরো হয়তো অনেক কিছু বলার ছিল, হয়তো যখন ক্লাস এন্ড করবে, এন্ড করে যাও, আরে এটা তো বলা হলো না, আরে এটা তো বলা হলো না, আরে এটা তো বলা হলো না। কারণ অনেক কিছু এখানে আছে না, গিজ 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 করতে হবে। কে আগে আসবে, কে পরে আসবে, কে একটু সাইডে চলে গেছে, তারা আবার দূরে থেকে আনতে লাগে। Okay? চলো, আজ কথা এই অব্দি থাকুক। চলো, ঠিক করছি না? কারণ 10টা বাজে, এরপরে তোমরা খাওয়া দাওয়া করবে, রেস্ট নেবে। হ্যাঁ, কারু কারু কালকে তো অফিস আছে। হ্যাঁ, মানুষ হয়ে আবার মানুষ হয়ে জন্মাতে হবে, আবার মানুষ হয়ে আবার চেষ্টা করতে হবে শ্বাস প্রশ্বাসের অতীতে যাওয়ার।